ঈশ্বর আমাকে কিছু বলতে চাইছে। আমি বুঝতে পারছি ঈশ্বর আমাকে কিছু ব্যক্তিগতভাবে বলতে চাইছে। কি বলছো দাদা? ঈশ্বর কথা বলতে চায়? ঈশ্বর ব্যক্তিগতভাবে কথা বলে নাকি? ঈশ্বর কি বলতে চায় সেগুলো তো বাইবেলে লেখা রয়েছে। বাইবেল খোলো, পড়ো। ঈশ্বর তার কথাগুলো লিখে রেখেছেন। ঈশ্বরের কথাগুলো তো তুমি বাইবেলেই পেয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো তুমি, কি ঈশ্বর যা বলতে চায় তা বাইবেলে লিখিতভাবে আমরা পাই। ঈশ্বরের বলা কথাগুলোই বাইবেলে লেখা রয়েছে। কিন্তু ঈশ্বর ব্যক্তিগতভাবেও আমাদের সঙ্গে কথা বলেন। গ্রিক ভাষায় ঈশ্বরের লেখা কথাগুলোকে লোগোস বলে, আর যেটা ঈশ্বর ব্যক্তিগতভাবে আমাদেরকে বলতে চান, ঈশ্বরের বলা কথা, সেগুলোকে রেমা বলে। এই লোগোস, রেমা, এগুলো কি জিনিস? কি বলছো তুমি এসব? আচ্ছা, তুমি যদি এটা জানতে চাও, তুমি কি এটা জানো কি নতুন নিয়ম বেশিরভাগই গ্রিক ভাষায় লেখা হয়েছিল? হ্যাঁ, আমি জানি সেটা। নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা হয়েছিল। গ্রিক ভাষায় যে ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বলতে পারো যে পাওয়া গেছে বাইবেলের নতুন নিয়মের, সে গ্রিক ভাষায় নতুন নিয়মে ঈশ্বরের বাক্যকে দুটো বিভিন্নভাবে লেখা হয়েছে। কোনো জায়গায় ঈশ্বরের বাক্যকে লোগোস বলে লেখা হয়েছে, কোনো জায়গায় ঈশ্বরের বাক্যকে রেমা বলে লেখা হয়েছে। দুটোই কিন্তু ঈশ্বরের বাক্য, কিন্তু বিভিন্নভাবে লেখা হয়েছে। কোনো জায়গায় লোগোস লেখা হয়েছে, কোনো জায়গায় রেমা বলে লেখা হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো গ্রিক ভাষায় দুটো শব্দ রয়েছে, লোগোস আর রেমা। এই দুটো শব্দ দ্বারা ঈশ্বরের বাক্যকে উল্লেখ করা হয়েছে। এক্স্যাক্টলি, এবার তুমি বুঝতে পারছো। গ্রিক ভাষায় ঈশ্বরের বাক্যকে দুভাবে লেখা হয়েছে, লোগোস আর রেমা। এই লোগোস আর রেমার দুটো আলাদা আলাদা মানে রয়েছে। যদি তুমি যা বলছো তা সত্য হয়, তাহলে আমার বাংলা বাইবেলে আমি এরকম কিছু পাই না, বা আমি যখন ইংলিশ বাইবেল পড়ি সেখানেও এরকম কিছু পাই না। এরকম কোনো লোগোস, রেমা কোনো কিছু উল্লেখ করা নেই। হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমাদের বাংলা বা ইংলিশ বাইবেলে এরকম দুটো বিভিন্নভাবে ঈশ্বরের বাক্যকে উল্লেখ করা নেই। তার কারণ হচ্ছে প্রত্যেক ভাষারই কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো ইংলিশ এবং বাংলার সীমাবদ্ধতা রয়েছে, যেখানে লোগোস এবং রেমার যে বিভিন্ন মানে, সেগুলোকে এক্সপ্রেস করা যায় না বা সেগুলোকে সেরমভাবে বোঝানো যায় না। আচ্ছা, আমি বুঝতে পারছি এবার। সেই জন্যে ইংরেজি এবং বাংলা বাইবেলে আমরা ঈশ্বরের বাক্য করেই লোগোস আর রেমাকে দেখতে পাই। ঈশ্বরের বাক্যকে আলাদাভাবে উল্লেখ করা নেই, বাংলা বাইবেলেও নেই, ইংলিশ বাইবেলেও নেই। আচ্ছা, তুমি এটা বলতে পারো কি এই লোগোস, রেমা এগুলো নতুন নিয়মে কতবার উল্লেখ করা হয়েছিল? অবশ্যই বলতে পারি। লোগোস শব্দটা নতুন নিয়মে 316 বার ব্যবহার করা হয়েছে, যেখানে রেমা শব্দটা 67 বার, মানে 67 টাইমস লেখা রয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে কিছু উদাহরণ দিতে পারো কি নতুন নিয়ম থেকে, যেখানে লোগোস ব্যবহার করা হয়েছিল, যেখানে রেমা ব্যবহার করা হয়েছিল? লোগোসের কিছু উদাহরণ দাও। নতুন নিয়মে কোথায় কোথায় লোগোস ব্যবহার করা হয়েছিল, কিছু উদাহরণ দাও। অবশ্যই তোমার কাছে কিছু লোগোস শব্দের উদাহরণ তুলে ধরতে পারি। যেমন ধরো, মথির 7:24 লেখা রয়েছে, সেই জন্য বলি যে আমার কথাগুলো শুনে পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতন, সে পাথরের ওপরে ঘর তৈরি করে। এখানে আমার কথাগুলো গ্রিক বাইবেলে লোগোস বলে উল্লেখ করা রয়েছে। তারপরে যদি আমরা মার্কের 4:14 যাই, এখানে প্রভু যিশু বলছেন চাষি যে বীজ বুনছিল সেগুলো হলো ঈশ্বরের বাক্য। এখানে ঈশ্বরের বাক্য হচ্ছে গ্রিক বাইবেলে লোগোস। আচ্ছা, তারপরে যদি তুমি যোহনের 1:1 যাও, যেখানে লেখা রয়েছে প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। এখানে ঈশ্বরের বাক্য লোগোস বলে উল্লেখ করা রয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। আবার যোহনের 1:14 যদি যাও, সেখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। এখানেও ঈশ্বরের বাক্য লোগোস বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। তারপরে যদি পেরিতে 6:7 যাও, এইভাবে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে লাগলো এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যা তাড়াতাড়ি বেড়ে যেতে লাগলো এবং পুরোহিতদের মধ্যে অনেকে খ্রিস্ট ধর্ম বিশ্বাসকে মেনে নিলেন। এখানে যে ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ল, এখানেও বাক্য লোগোস বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। তারপরে যদি হিব্রিয়র 4:12 যাও, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যকর এবং দুধারেই ধার আছে, এমন ছোড়ার থেকেও ধারালো। এই বাক্য মানুষের অন্তরাত্মা
ও অস্থিমজ্জার ভেতরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা এবং চিন্তা পরীক্ষা করে দেখে। এখানেও ঈশ্বরের বাক্য লোগোস বলে উল্লেখ করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং তুমি যেগুলো বলছো, আর তুমি যেরকম উদাহরণ দিলে লোগোসের, তো আমরা দেখতে পাচ্ছি যোহনের একের একে যেখানে বলছে যে প্রথমেই বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল, সেখানে লোগোস উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। যোহনের একের একে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে কি লোগোস ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং লোগোস ঈশ্বর ছিলেন। এখানে ঈশ্বরের বাক্যের কথা বলছে। ঈশ্বরের বাক্য সবার প্রথমে ছিলেন, ঈশ্বরের সঙ্গে ছিলেন, ওই বাক্যই ঈশ্বর ছিলেন। এখানে লোগোসের কথা বলছে। তো এই লোগোসের পারপাস কি বলতে পারো, কি মানে উদ্দেশ্য কি? ঈশ্বরের বাক্য যে লোগোস, তার প্রধান উদ্দেশ্য কি? যদি তুমি জানতে চাও কি লোগোসের পারপাস কি, মানে উদ্দেশ্য কি, লোগোস ঈশ্বর কেন দিয়েছে আমাদেরকে, ঈশ্বরের লিখিত বাক্য, তার উদ্দেশ্য হচ্ছে এটা কি লিখিত বাক্য দ্বারা আমরা ঈশ্বরের ব্যাপারে জানতে পারি। আচ্ছা, ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনের জন্য সেটা জানতে পারি। ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, প্রভু যিশু আমাদের জন্য কি করেছেন সেগুলো জানতে পারি। আচ্ছা, আমি বুঝতে পারছি। ঈশ্বর আমাদেরকে কি বলতে চান তাও আমরা লোগোস বা ঈশ্বরের লেখা বাক্য থেকে জানতে পারি। আচ্ছা, এই রেমা বাক্যের কিছু উদাহরণ তুমি নতুন নিয়ম থেকে দিতে পারবে কি? অবশ্যই আমি রেমারও বেশ কিছু উদাহরণ তোমার কাছে তুলে ধরতে চাই। লেখা বাক্য যে বাইবেলে রয়েছে তার থেকে আমরা ঈশ্বরের কাছ থেকে শুনতে পাই, কিন্তু ঈশ্বর ব্যক্তিগতভাবেও আমাদের সঙ্গে কথা বলে। সেটা হচ্ছে রেমা বাক্য বা রেমা শব্দ। ঈশ্বর ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান। যেমন ধরো মথির 4:4 লেখা রয়েছে, উত্তরে প্রভু যিশু বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। এখানে ঈশ্বরের মুখের কথা সেটাকে রেমা শব্দ বলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে লুকের 5:5 যদি আমরা যাই, সিমন বললেন, গুরু, সারা রাত পরিশ্রম করেও কিছু ধরতে পারিনি, তবুও আপনার কথাতে আমি জাল ফেলবো। এখানে আপনার কথাতে এটা রেমা শব্দ বলে উল্লেখ করা হয়েছে, কারণ প্রভু যিশু ব্যক্তিগতভাবে সেটা পিতরকে বা সিমনকে বলেছিলেন। আচ্ছা, আমি বুঝতে পারছি। এরপরে যদি যোহনের 6:63 যাও, সেখানে লেখা রয়েছে, মানুষের দেহ কোনো কাজের নয়, পবিত্র আত্মাই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলছি সেগুলো আত্মিক জীবন দান করে। এখানে আমি তোমাদের যে কথাগুলো বলছি সেটা রেমা শব্দ বলে গ্রিক বাইবেলে উল্লেখ করা হয়েছে। খুবই নতুন আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে শুনে। এরপরে পেরিতের 10:44 যদি যাই, পিতর তখনও কথা বলছেন, এমন সময় যারা সেই কথাগুলি শুনছিল তাদের সকলের ওপরে পবিত্র আত্মা আসলেন। তো এখানে যেখানে পিতর তাদের সঙ্গে কথা বলছিলেন সেই কথা রেমা শব্দ বলে উল্লেখ করা হয়েছে। পিতর তাদের ব্যক্তিগতভাবে কথা বলছিলেন। আচ্ছা, আমি বুঝতে পারছি। রোমিওর 10:17 তুমি যদি যাও, ঈশ্বরের বাক্য শোনার ফলেই বিশ্বাস আসে, আর খ্রিস্টের বিষয়ে প্রচারের মধ্যে দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায়। এখানে ঈশ্বরের বাক্য শোনার মধ্যে দিয়ে এখানে ঈশ্বরের বাক্য রেমা শব্দ বলে উল্লেখ করা রয়েছে। রেমা শব্দ। ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছি আমি ঈশ্বরের বাক্যের ব্যাপারে। খুবই ভালো লাগছে। এরপরে যদি এফিসীয় 6:17 আমরা দেখি, এখানে আত্মিক লড়াইয়ের জন্য ঈশ্বরের বাক্যের ছোড়া বা সোড, ইংলিশ বাইবেলে সোড বলে উল্লেখ করা হয়েছে, বাংলা বাইবেলে ঈশ্বরের বাক্যের ছোড়া ব্যবহার করতে বলেছে। এখানে ঈশ্বরের বাক্য রেমা শব্দ বলে গ্রিক বাইবেলে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি। রেমা মানে যেখানে ঈশ্বর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান, ব্যক্তিগতভাবে আমাকে কিছু বলতে চান। হ্যাঁ, আর এটা খুব ইন্টারেস্টিং যে তুমি দেখো রোমিওর 10:17 আমরা দেখতে পাই কি বিশ্বাস আসে ঈশ্বরের রেমা শব্দ থেকে, যেটা ঈশ্বরের কাছ থেকে আমরা ব্যক্তিগতভাবে গ্রহণ করি, ব্যক্তিগতভাবে শুনি। সেই রেমা শব্দ থেকে আমাদের বিশ্বাস আসে। তো আমি বুঝতে পারছি কি যেমন রয়েছে কি রেমা শব্দ থেকে বিশ্বাস আসে, মানে আমি যদি ঈশ্বরের বাক্য থেকে ব্যক্তিগতভাবে কিছু গ্রহণ করি সেটা আমার বিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করে। ঈশ্বরের বাক্যকে যখন আমি রেমা শব্দ হিসেবে গ্রহণ করব সেটা আমাকে বিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করবে। যদিও ঈশ্বর আমাদের লোগোস শব্দ দিয়েছিল, মানে ঈশ্বরের লেখা বাক্য যেটা আমরা বাইবেলে পাই, ঈশ্বর কিন্তু মুখ বন্ধ করে রাখেননি। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বরের রেমা শব্দ হচ্ছে আমরা যখন বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন রকমের সিচুয়েশনের মধ্যে থাকি, যেখানে ঈশ্বর কাছ থেকে শুনতে চাই, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান।
ঈশ্বরের রেমা শব্দ হচ্ছে ঈশ্বর যেটা ব্যক্তিগতভাবে আমাদেরকে বলেন, তার দ্বারা আমাদের বিশ্বাস বাড়ে, তার দ্বারা আমরা ঈশ্বরের পথেও চলতে পারি, ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য আরো ভালোভাবে জানতে পারি। এটা খুব নতুন আমার জন্য, খুবই ভালো লাগছে এটা বুঝে। আচ্ছা, ঈশ্বর কি আমাদের সঙ্গে লোগোস মানে তার লেখা বাক্য থেকে রেমা বাক্য বলতে পারেন আমাদেরকে? মানে ঈশ্বরের বাক্য থেকে আমাদেরকে রেমা বাক্য বলতে পারেন? অবশ্যই ঈশ্বর আমাদের সঙ্গে লোগোস বা লেখা বাক্য দিয়ে কথা বলেন। আপনি যখন ঈশ্বরের বাক্য পড়ছেন তখন সেই বাক্য থেকে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে পারেন। আর যখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন সেটা হচ্ছে আমার জন্য রেমা শব্দ। তুমি যদি ঈশ্বরের বাক্য পড়ছো সেখান থেকে ঈশ্বর তোমার সঙ্গে কিছু বলতে চাইছে, সেটা হচ্ছে তোমার জন্য ঈশ্বরের রেমা শব্দ। তো ঈশ্বর লোগোস মানে লেখা বাক্য থেকে আমাদের সঙ্গে কথা বলতে চান। ঈশ্বর লোগোস বাক্য থেকেই রেমা বাক্য আমাদের দিতে চান। কিন্তু ঈশ্বর লোগোস ছাড়াও মানে লেখা বাক্য ছাড়াও আমাদের সঙ্গে কথা বলতে পারেন। হতে পারে কখনো আমি ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় বসে আছি, তার ধন্যবাদ করছি, ঈশ্বরের সঙ্গে সময় কাটাচ্ছি, বা হতে পারে আমি আমার কাজের মধ্যে আছি, বা কোথাও আমি যাচ্ছি, বা আমি গাড়ি চালাচ্ছি, ঈশ্বরের ব্যাপারে ভাবছি, ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছি। ঈশ্বর আমার হৃদয়ে কথা বলতে পারেন আমার জীবনের কোনো বিষয়ের ব্যাপারে। ঈশ্বর এভাবেও রেমা শব্দ দ্বারা আমার সঙ্গে কথা বলতে পারেন। আচ্ছা, ঈশ্বর যদি আমাকে কিছু রেমা শব্দ বলছেন, সেটা কি ঈশ্বরের লিখিত বাক্য বা লোগোস এর বিরুদ্ধে যেতে পারে? মানে ঈশ্বর আমাকে কিছু বলছেন ব্যক্তিগতভাবে যেটা রেমা শব্দ, কিন্তু ঈশ্বরের বাক্য সেরকম বলেন না, ঈশ্বরের বাক্য তার বিরুদ্ধে বলেন, এরকম হতে পারে কি? না, আমি এটা বিশ্বাস করি না। ঈশ্বর যদি আমাদেরকে কিছু বলেন ব্যক্তিগতভাবে, মানে যেটা রেমা শব্দ, সেটা কখনোই লোগোস বা লেখা বাক্যের বিরোধিতা করবে না বা কন্ট্রাডিকশন হবে না। আমরা যেটা ঈশ্বরের বাক্যে পড়তে পারি, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, তার বিরুদ্ধে যাবে না। ঈশ্বর যদি আমাকে কিছু বলছেন ব্যক্তিগতভাবে, সেটা ঈশ্বরের বাক্য থেকে আমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, আমি বুঝতে পারছি। ঈশ্বর আমাকে এমন কিছু বলতে পারেন না যেটা ঈশ্বরের বাক্য তার বিপরীতে কথা বলে। ঈশ্বর আমাকে কিছু ভুল কাজ করতে বলতে পারেন না যেটা ঈশ্বর বলেননি তার বাক্যতে। ইনফ্যাক্ট আমরা যে রেমা শব্দ শুনি সেগুলোকে ক্লিয়ার করার জন্য ঈশ্বরের বাক্য পড়ার দরকার রয়েছে। অনেক সময় এরকম হয়েছে ঈশ্বর আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছে আমার পরিস্থিতির ব্যাপারে, তখন আমি সেই জিনিসটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য ঈশ্বরের বাক্য পড়ে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করেছি। তো ঈশ্বর তার বাক্য লেখা বাক্য মানে লোগোসের মধ্যে দিয়ে আরো ক্লিয়ারলি আমাকে বুঝিয়েছে যেটা ঈশ্বর আমার হৃদয় রেখেছিল রেমা শব্দ, সেটা কতটা সঠিক। তো আমি বুঝতে পারছি মানে ঈশ্বর যদি আমাকে কিছু রেমা শব্দ বলে, সেটা আমি যখন ঈশ্বরের বাক্য পড়বো, বাক্য পড়ে আরো নিশ্চিত হতে পারি ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বরের রিটেন ওয়ার্ড বা লোগোস সেটাকে কনফার্ম করবে কি ঈশ্বর আমাকে যেটা বলেছে সেটা ঠিক কিনা। এটা খুবই একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং, আমার খুবই ভালো লাগছে এটা বুঝে।